উজ্জ্বলদা, দেখি তুমি? তোমার বউ দেখতে এলাম আমার সামনে তো। হ্যাঁ। নমস্কার। নমস্কার বৌদি, আমায় তুমি চিনবে না। ছোটবেলা থেকেই তোমার কর্তার সঙ্গে আমার বিয়ের কথা ছিল। 28শে ফাল্গুন বিয়ের দিনও ঠিক হয়েছিল, কিন্তু তোমার মতো ডানা কাটা পরি থাকতে আমায় পছন্দ করবে কেন? তাই সেই রাত্রে শুধু চাওয়াটাই সার হলো। এবার চিনেছি, তুমি বুঝি সুনন্দা? উজ্জ্বলদার মুখে আমার নাম শুনেছো বুঝি? যাক, তবু আমার ভাগ্য আমার নামটা তোমার মনে আছে। অভিমানের সঙ্গে যে তোর বিয়ে হয়েছে কলকাতায় বসে সব খবর আমি পেয়েছি। কি করব বলো, লগ্ন ভ্রষ্টের হাত থেকে আমায় বাঁচতে হবে তো। তোমার বন্ধুর মনে দয়া মায়া আছে খুব। অভিমান চিরদিনই ভালো ছেলে। তোমাকে আমি একটা ভালো খবর দিই। কি? আমার বাবার তো খুব ইচ্ছে ছিল মরার আগে তার মেয়ের বিয়ে দেখে যাওয়ার। সেই ইচ্ছে ছাড় পূরণ হয়েছে। 28শে ফাল্গুন আমার বিয়ের পর শেষ রাত্রে বাবা মারা গেছে। সব খবর অবশ্য আমি কলকাতায় বসে পেয়েছি। চলি, তোমার বন্ধু আবার মাঠ থেকে চলে আসবে। যাই, আমায় আবার গিয়ে রান্না বান্না করতে হবে। বৌদি, বৌদি, তুমি তো আমার সঙ্গে বেশি কথা বললে না বৌদি। অবশ্য আমারও কথা বলার মতো সময় নেই। শুধু তুমি আমায় আশীর্বাদ করো, যাকে আমি স্বামী রূপে পেয়েছি তারই পায়ে মাথা রেখে আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি বৌদি। আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি। আরে থামো তো, চেহারাই যদি সব হতো তাহলে বাজারে মাকাল ফল সবচেয়ে বেশি দামে বিক্রি হতো। চেহারার কথা থাক, আমাদের যাওয়ার কি ঠিক করলে? বাবা মার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি। কেন? তুমি কি তোমার বাবা মার মতামত নিয়ে এখানে এসেছিলে, না তাদের মত নিয়ে আমাদের বিয়ে করাচ্ছিলে? বৌমা ঠিক কথাই বলেছে উজ্জ্বল। বাবা, আমাদের মতামত না নিয়ে তুমি যখন নিজের ইচ্ছায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছো, বিয়ে করেছো, তখন এখান থেকে যাওয়ার জন্যে আমাদের মতামতের আর কোনো দরকার নেই বাবা। না বাবা, আমি বলছিলাম কি, তাহলে তোমার বৌমার জন্য আমি কলকাতায় ফিরে যেতে চাইছি। নীলাঞ্জনা যে পরিবেশে মানুষ হয়েছে, এখানে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। ছেলেরা খুব অসুবিধা হচ্ছে। যে প্যাচের মধ্যে উজ্জ্বল এখন থাকে, তাতে এখানে ওর খাওয়া দাওয়া সবকিছুরই ত্রুটি হচ্ছে। ওর জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু এখানে কেটেছে মা। বাবা, মাত্র 4 বছরে আমার উজ্জ্বলের যে অনেক দিনের পুরনো অভ্যাসটা বদলে গেছে, সেটা বড় তাজ্জব ব্যাপার। পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক।